হাজরার গুন্ডারা যেই লেটেল বাহিনীর অত্যাচার সহ্য করেছে সেখানকার মানুষ। দেখুন দেখুন আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে কিভাবে আটকেছেন, কিভাবে গুন্ডামি চলেছে, দেখুন আবার। আপনার ছবি উঠছে না, আপনি বলুন বলুন। আপনাদের এসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই। হ্যাঁ, কোনো গন্ডগোল চাই না না, গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি, বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা, বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। কাল মতন অশান্তি করবো না না, অশান্তি কেন করবো? শান্তি চাই। তোমরা ক্যামেরা নামানো আছে তো, বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো। শান্তি চাই। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। আচ্ছা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাদা এখানে সব মিলিয়ে আমরা করবেন না। ঠিক আছে, বন্ধ তো, ছেড়ে দিন না, বন্ধ তো। আপনার ছবি উঠছে না, আপনি বলুন বলুন। আপনাদের এসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই। হ্যাঁ, কোনো গন্ডগোল চাই না না, গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি, বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা, বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। কাল মতন অশান্তি করবো না না, অশান্তি কেন করবো? শান্তি চাই। তোমরা ক্যামেরা নামানো আছে তো, বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো। শান্তি চাই। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। আচ্ছা, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাদা এখানে সব মিলিয়ে আমরা করবেন না। ঠিক আছে, বন্ধ তো, ছেড়ে দিন না, বন্ধ তো। বুঝতে পারছেন? আপনারা এই ছবিটা তো দেখলেন, আমাদের দর্শকরা আপনারা বুঝতে পারছেন বাইকে করে যে দুজন এলো তারা কারা? তারা কারা? শিবু হাজরার বাড়ি ক্রস করতে এই দুজন, এরা কারা? কেন তাদের প্রশ্নের উত্তর দিতে হবে সংবাদ মাধ্যমকে? এখানে আমরা কি করতে এসেছি? আমরা খবর করতে এসেছি। তারা কারা? তারা শিবু হাজরার সাগরে, তারা শিবু হাজরার পোশাক গুন্ডা। কিন্তু এদের দাপাদাপি পুলিশ দেখতে পায় না। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত সেখানে গিয়ে লাগাতার খবর করেছেন, মানুষের কথা বলেছেন। আর যেই পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে দিকে দিকে মানুষের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে, যাদের কারণে এই ক্ষোভের আগুন, এইসব গুন্ডারা, এদের মস্তানি কেন? কেন সংবাদ মাধ্যমকে বারবার আক্রান্ত হতে পারে? এবং আমি আরো স্পেসিফিক্যালি বলছি, TV9 বাংলা যারা সত্যনিষ্ঠ তথ্যনিষ্ঠ খবর সম্প্রচার করে, সেই TV9 বাংলাকে বারবার আক্রান্ত হতে হয়। এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে আপনারা দেখেছেন আমাদের প্রতিনিধিকে আক্রান্ত হতে হয়েছিল। এবার সন্দেশখালীতে পৌঁছে আক্রান্ত হতে হয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ দত্তকে এবং তার চিত্র সাংবাদিককে। আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরা জলে ফেলে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তাদেরকে। কিন্তু কেন? কাদের জন্য আমরা খবর করছি? মানুষের জন্য। কাদের জন্য? TV9 বাংলা মানুষের জন্য। আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা বৃথা।
শুনে রাখুন, যদি শোনা যায় সন্দেশখালীর এই সাগরেদরা, এই গুন্ডারা যদি শুনতে পান, তাহলে শুনে রাখুন এই মেসেজ যেখানে যেখানে পৌঁছানোর আমরা পৌঁছে দেব যে কোনোভাবে এই মারধর, হুমকি, শাসানির কাছে TV9 বাংলা অ্যাটলিস্ট মাথা নত করছে না, আগামী দিনেও করবে না। এই ছবি আরও একবার স্পষ্ট করে দিল যে আমরা সংবাদ পরিবেশন, সত্যের পরিবেশন, তথ্যের পরিবেশনের কাছে দায়বদ্ধ এবং আমরা সেটা করে যাব। তার কারণ সৌরভ দত্ত হয়তো এই হালদার পাড়ায়, যেখানে জেলিয়াখালীর হালদার পাড়ায় যেখানে সৌরভ দত্ত হয়তো আর মিনিট দুয়েকের মধ্যে পৌঁছে যেতেই পারত, সেখানে হয়তো আরও কোনো সত্য সামনে আসতো। সেই কারণেই তাকে আটকে দেওয়া হলো, সংবাদ মাধ্যমের ক্যামেরা ফেলে দেওয়া হলো, আমাদের চিত্র সাংবাদিককে মারধর করা হলো। শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, এর আগেও TV9 বাংলা আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সত্যের কাছে অবশ্যই দায়বদ্ধ। আমরা এই হুমকি চমকানির কাছে মাথা নত করবো না। কিন্তু কি বলুন তো, আইন শৃঙ্খলার পরিস্থিতিটা এই রাজ্যে কোথায়? আপনারা তো বিরোধী দল, আপনাদেরও তো দায়িত্ব থাকা উচিত। দেখুন না, বারবার সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয় কেন? কোনো আইনের শাসন এই মুহূর্তে এখানে অবশিষ্ট নেই। এরা সংবাদ মাধ্যমকে আক্রমণ করছে, সংবিধানকে আক্রমণ করছে, সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আক্রমণ করছে, প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে, কেন্দ্র সরকারকে আক্রমণ করছে। যেখানে এই ঘটনা ঘটেছে সেই জেলিয়াখালী, যদিও সভ্য সমাজে কোনো অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করা যায় না এবং সমর্থনযোগ্য নয়, কিন্তু আজকে যারা আগুন লাগিয়েছেন তাদের তো জীবনে আগুন লাগিয়ে দিয়েছে এই শিবু হাজরা, এই উত্তম আর শেখ শাহজাহান আর তার ভাই আলমগীর মিলে। আলমগীরের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? তৃণমূল কংগ্রেসের ওখানে যারা নেতা আছে তাদের বাড়িতে যান, যে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাবে তাদের বাড়ির মেয়েদের গিয়ে প্রশ্ন করুন আলমগীরকে প্রতিদিন কি করে। আজকে যেভাবে মানুষের জমি কেড়ে নিয়ে ভেড়ি বানিয়ে তার লভ্যাংশটুকু তাদের দেওয়া হয় না, 3 বছর বাকি রেখে দিয়েছে, যেভাবে মানুষকে কাজ করিয়ে তার শ্রমের মূল্যটা পর্যন্ত দেয় না, আর সেই দলকে, সেই নেতাকে আমাদের এখানে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ সমর্থন করেন, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? আজকে পুলিশ তার কাছে অভিযোগ জানাতে গেলে বলে আমরা কিছু করতে পারবো না, শিবুর কাছে গিয়ে বলো। তো এই শিবু হাজরার বিরুদ্ধে মানুষ খেপছে এবং এটা ছড়িয়ে পড়বে ওই সন্দেশখালী 16টা অঞ্চলে। এটা ধীরে ধীরে এগোবে, এগিয়ে চলে যাবে দক্ষিণ 24 পরগনায়, কারণ প্রত্যেক জায়গায় এরকম লোককে বসিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী যাকে প্রশাসনিক সভায় প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, চিহ্নিত করে দিয়েছিলেন বোমাবাজ হিসেবে, তাকেই তিনি পরে বিধায়ক বানিয়ে দিয়েছেন। ফলে এভাবেই রাজনীতি আবর্তিত হয়ে চলেছে। আজকে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে, জেলিয়াখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ, আজকে সেখানের মানুষ, সেখান থেকে সন্দেশখালী দূরত্ব আছে, অন্তত কোনো স্থল যোগাযোগ নেই। সেই জেলিয়াখালী থেকে কিছু লোকজন এনে আগের দিন তারা সন্দেশখালীতে ঢুকতে গিয়েছিল, তারা খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে পালিয়ে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। 3 দিন ধরে এভাবেই সন্দেশখালীতে দফায় দফায় উত্তেজনা আমরা দেখছি, কিন্তু পুলিশ প্রশাসন না, তাদেরকে দেখতে পাচ্ছি না। গতকাল সেখানকার মানুষজন তারা বলছেন কেএসপি আমরা মানি না, আমরা কোনো পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখি না। তারা এগিয়ে গিয়েছিলেন লাঠি বা সাথে থানার দিকে। গাজুয়ারি চলেছে এই শিবু হাজরার সাগরেদদের। আজ যারা হামলা চালালো TV9 বাংলার ওপর, তারা কারা? এই হামলাকারীরা কোন দলের? এদেরকে চিহ্নিত কতক্ষণে করবে পুলিশ? এই প্রশ্ন আমরা তুলছি। আমাদের প্রতিনিধি সেখানে আক্রান্ত। শিবু হাজরার বাড়ি জাস্ট ক্রস করার পরই এই বাইক বাহিনী তাকে ধাওয়া করে, তার টোটো আটকায় এবং তাকে হুমকি দিতে থাকে। এই গুন্ডামি কবে বন্ধ হবে? কোন নৈরাজ্য চলছে সন্দেশখালীতে? এই প্রশ্ন আমরা তুলছি। ক্যামেরা বন্ধ করার হুমকি দেওয়া হয়, তাকে শাসানো হয়। এতদিন গ্রামবাসীদের উপর গাজুয়ারি করেছে এরাই, তারপরেই গ্রামবাসীদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা এবং তারপরই তারা হাতে বাঁশ লাঠি তুলে নিয়েছেন। তারা বলছেন এবার আমরা প্রতিরোধ গড়ে তুলবো, এবার আমরা কারোর কথা মানবো না। তাহলে কি এই যে হালদার পাড়ার যেই ছবি দেখাতে দেখাতে সৌরভকে আটকানো হলো, যেখানে আমরা খুব দূর থেকে দেখতে পাচ্ছিলাম ওই আগুন জ্বলছে ওই খামারে, সেখানে সৌরভ পৌঁছতে হয়তো আর মিনিট 2-3 সময় বাকি ছিল, তারপরই তাকে আটকে দেওয়া হয়। কেন? সেখানে পৌঁছলে সৌরভকে এমন কোনো তথ্য পেয়ে যেত যেখানে কারোর অসুবিধা হতো। হামলাকারীরা, এখানেই প্রশ্ন তুলছি আমরা যে হামলাকারীরা কারা, তারা কোন দলের? এই দুষ্কৃতী দৌরাত্ম্য কেন সন্দেশখালীতে, জেলিয়াখালীতে চলছে এবং তার কোনো পদক্ষেপ কেন করছে না পুলিশ? এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো, যখন সৌরভ দত্ত হালদার পাড়ায়, জেলিয়াখালীর হালদার পাড়ায় পৌঁছন, শিবু হাজরার বাড়িটা জাস্ট ক্রস করেন,
কি হয় তখন। শিবু হাজরার এই আপনার ছবি উঠছে না, আপনি জানেন। বলুন, বলুন। আপনাদের এসব কি আছে? আমার কাছে স্থায়ী চাই, হ্যাঁ, নাকি কোনো গন্ডগোল চাই? না না, গন্ডগোল চাই না তো। আমি ও কথা না, আপনাদের কি হয়েছে? আপনার গাড়ি চালাচ্ছি বন্ধ করুন ক্যামেরা। আচ্ছা, বন্ধ আছে, বন্ধ আছে, বলুন। কাল মতন অশান্তি করবো না না, অশান্তি কেন আমরা করবো? শান্তি চাই। তোমরা ক্যামেরা ক্যামেরা নামানো আছে, নামানো আছে তো, ক্যামেরা বন্ধ করতে বলেছি। বন্ধই আছে তো। আমরা শান্তি চাই। এখানে দাঁড়াবো তো, বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে, শান্তি কিন্তু বন্ধ। আগে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, দাদা এখানে শুনুন, আমাদের তৃণমূলের এটা সব মিলিয়ে আমরা এটা করবেন না। চলে যাচ্ছি। বন্ধ তো, বন্ধ তো, বন্ধ তো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। আপনি সন্দেশখালীর পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। জেলিয়াখালীতে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত পৌঁছচ্ছিলেন, যেখানে আগুন জ্বালিয়ে দিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু সেখানে আমাদেরকে মারধর করা হলো, ক্যামেরা জলে ফেলে দেওয়া হলো। কি বলবেন? খুবই খারাপ, খুবই খারাপ। এ ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। আমরা এর আগে দেখেছি, যখন ইডির অফিসাররা গেছেন, তখন শাহজাহানের বাড়ির সামনে দুষ্কৃতীরা তারা ক্যামেরা ভেঙেছেন, সাংবাদিকদের মারধর করেছেন এবং রাজ্য পুলিশ চুক্তি করে থেকেছে, কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেয়নি। এবং এইটা না নেবার মধ্য দিয়ে রাজ্য সরকার অথবা রাজ্য প্রশাসন অথবা রাজ্য পুলিশ বুঝিয়ে দিয়েছে যে সাংবাদিকদের উপর আক্রমণ করলে পুলিশ চুপ, পুলিশের তাতে কোনো দায়িত্ব নেই। ফলে প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের, প্রশ্রয় দিচ্ছে দুষ্কৃতীদের। ওখানে শিবু হাজরা বা ইত্যাদি সব নাম শুনছে সবাই, এক একটা বড় লুঠেরার দল। তারা যে অপরাধ করছে তার জন্য পুলিশ কিছু অ্যাকশন নেয়নি। তারা কোনো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছে, করে গোটা গ্রামের মানুষের রিয়াকশনটা আরো বাড়িয়ে দিচ্ছে এবং এর সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা প্রশাসন বলে কিছু না থাকলে যা হয় সেই কাণ্ডের দিকে যাচ্ছে। ধন্যবাদ। মানুষ ভয়াবহভাবে রিয়াক্ট করাচ্ছে।